লাইলাতুল কদর রাত এমন একটি রাত যে রাত সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম হাকিমের ৯৭ নম্বর অধ্যায় সূরাতুল কদরের মধ্যে ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। যে নিশ্চয়ই আমি মহাগ্রন্থ কোরআনুল কারীম অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাতে। এবং ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ তার রাসূলকে প্রশ্ন করছেন, মানে এটাকে আমরা নাহউ শরীফের ভাষায় বলি সুয়ালে মুকাদ্দাম। আবার আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, আল্লাহ প্রশ্ন করছেন যে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি আপনি জানেন? আবার আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের রাত হচ্ছে ১০০০ মাসের চেয়েও উত্তম। অর্থাৎ কোনো মানুষ, আল্লাহর কোনো বান্দা যদি খালেস নিয়তে সঠিক মনোবাসনাপূর্ণ হয়ে একাগ্রতার চিত্তে যদি এই রাতে ইবাদত করে, সেই প্রত্যক্ষভাবে একটি রাত ইবাদত করলো মাত্র, কিন্তু পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রাতে ইবাদতের বিনিময়ে তার আমলনামার মধ্যে ১০০০ মাস তথা ৮৩ বছর ইবাদত করলে যে সওয়াব হতে, সেই সওয়াব বা প্রতিদান তার আমলনামার মধ্যে লিখে দিবেন। অতএব এই কোরআনের এই সুস্পষ্ট বাণী থেকে বোঝা যাচ্ছে লাইলাতুল কদরের রজনীটা এটা কোনোভাবেই আমাদের মধ্য থেকে হেলাভাবে কাটাবার বিষয় নয়, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই রাতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের জীবনের কৃতকর্মের কথা, নিজের জীবনের গুনাহগুলা, পাপ যাই করেছি, অপরাধ যাই করলাম, এগুলা সম্পর্কে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। এ রাত কন্দন রাত, এটি একটি বিশেষ মুহূর্ত। এ রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দিয়েছেন, গিফট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব যখন ভাবছিলেন যে আমার উম্মতেরা অন্যান্য নবীর উম্মতের চেয়ে হায়াত কম, আয়ু কম, বেশি দিন তারা বাঁচবে না, ৬০-৭০ বছর, ১০০ বছর, ১২০ বছর তারা বাঁচবে, এরপরে তারা ইন্তেকাল করবে, তাহলে আগের নবীর উম্মতেরা ১০০০ বছর, ১৫০০ বছর, ১৮০০ বছর তারা আয়ু পেয়েছে, বয়স পেয়েছে। এখন আমার উম্মতে তো এই স্বল্প সময়ের আয়ু দ্বারা ইবাদত বন্দেগী করিয়া তারা তাদের মতো সেই উঁচু মাকামে পৌঁছতে পারবে না। এই চিন্তা দেখিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদর ৯৭ নম্বর অধ্যায় কদরটা নাজিল করে দিয়ে তার পেয়ারা হাবিবকে সান্ত্বনা দিলেন। একই সাথে আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। যে ব্যক্তি একনিষ্ঠ মনে দিনের বেলা রোজা রাখে আর রাতের বেলা লাইলাতুল কদরের রজনীতে ইবাদত বন্দেগী করে, তাহলে তার আমলনামার, তার জীবনের যত গুনাহ সে করেছে সাগীরা সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃসন্দেহে ক্ষমা করে দিবে। তাহলে আমরা দুইটি মূলনীতি, কোরআন এবং সুন্নাহ, দুইটি মূলনীতি থেকে আমরা বুঝতে পারলাম যে লাইলাতুল কদরের রাতটি হেলায় কাটার বিষয় নয়, এটি একটি গুরুত্বপূর্ণ, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ রাত। এই রাতের মধ্যে আমরা রাতকে গুরুত্ব দিয়ে ইবাদত বন্দেগী করতে হবে, নিজের জীবনের গুনাহগুলোর কথা স্বীকার করে আল্লাহ তাআলার দরবারে তওবা করতে হবে। এই রাতটা হচ্ছে তওবার একটা সুবর্ণ সুযোগ, তওবার একটি সুযোগ মুহূর্ত। আমরা জানি কোন ইবাদত করতে হলে, কোনো কাজ করতে হলে তার আগে পরিবেশ লাগে, তার আগে পরিবেশের প্রয়োজন। তো এই জন্য আমাদের এই গুনাহ মাফের একটি বিশেষ মুহূর্ত লাইলাতুল কদর রাতে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ডাকতে থাকে যে বান্দা কে আছো তোমরা, আমার কাছে আসো, তোমাদের জীবনের গুনাহের কথা বলো, তোমাদের দুঃখ দুর্দশার কথা বলো, তোমাদের যত সমস্যা আছে, জাগতিক সকল সমস্যার কথা তোমরা বলো, তাহলে আমি যে তোমাদের সমস্যাগুলো, সে প্রবলেমগুলো আমি সলভ করে দিব। আসলে আল্লাহ তাআলা ধনভাণ্ডার নিয়ে বসে আছেন, আল্লাহ ক্ষমার ভাণ্ডার নিয়ে বসে আছেন, আমরা শুধু আল্লাহর কাছে বললেই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, কারণ তিনি রহমানুর রহিম। অতএব আমরা এ রাতে ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার দরবারে তার সান্নিধ্য হাসিল করার চেষ্টা করব। আল্লাহর কোনো বান্দা যদি তার সান্নিধ্য হাসিল করতে চায়, আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে চায়, তাহলে আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৮ নম্বর সূরাতুল কাহফে বলতেছেন যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। আমার কোনো বান্দা যদি আমার সাথে সাক্ষাৎ করতে চায়, আমার নৈকট্যশীল বান্দা হতে চায়, আমার নিকটস্থ, আমার পেয়ারা বান্দা হতে চায়, আমার বন্ধু হতে চায়, তাহলে সে যেন কি করে, নেক আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর আয়াতে বলতেছেন যে যাতে
তবে সে শিরিক করতে পারবে না। শিরিক একটি জঘন্য গুনাহ, শিরিক করতে পারবে না। শিরিক না করিয়া যদি সে যে একনিষ্ঠ মনে ইবাদত বন্দেগী করে, তাহলে সে নিঃসন্দেহে আমার খাস বান্দা হিসেবে পরিগণিত হবে।